ভাই অনেকেই আমাকে বিভিন্ন সময় ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে থাকে যে ভাই ফিজি আসতে কত মাস সময় লাগে, আর আরেকটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা করেন আপনারা যে ফিজি আসতে কত টাকা লাগে। আজকে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটি এবং অনেক তথ্য আপনাদের মাঝে আজকের এই ভিডিওটিতে বলবো। এই ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই আপনারা সকলে জানেন যে আমি ফিজিতে আছি বর্তমানে, এবং ফিজি দেশের ভিসা সংক্রান্ত অনেক তথ্য আপনাদের মাঝে তুলে ধরি, কারণ যাতে আপনারা এই তথ্যগুলো পেয়ে উপকৃত হন, এটাই আমার আশা। তো প্রথমে যে ব্যাপারটা সেটা আপনাদেরকে বলি যে ফিজি আসতে কত দিন সময় লাগে বা কত মাস সময় লাগে, প্রসেসিংয়ের যে ব্যাপারটা। ভাই ফিজিতে আসার ক্ষেত্রে মানে যেটা অথেন্টিক, আমি যেটা জানি বা আমি ফিজিতে আসছি বা এখানে আসার পরে অনেক বাঙালি আছে তাদেরকে দেখছি বা জানি যে এখানে ভাই সর্বোচ্চ সময় হচ্ছে 5 মাস। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা টাইম, 5 মাস। ঠিক আছে, ওই যে 1 বছর 1.5 বছর ঘুরে অনেকে আসছে, ওগুলা কোনো স্ট্যান্ডার্ড টাইমের ভিতরে পড়ে না। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 5 মাস। যারা অথেন্টিক সুন্দরভাবে কাজ করবে, যে এজেন্সি হোক যেই মাধ্যম হোক, সঠিকভাবে কাজ করলে সর্বোচ্চ 5 মাস। তবে হ্যাঁ, ভাগ্যকর্মে 3 থেকে 4 মাসের ভিতরে অনেকের হয়ে যায়। ঠিক আছে, অনেকের হয়ে যায়। আমি 3 মাসেরও কম সময়ে আসছি, আমি যখন আসছিলাম। তো আমার মতো অনেকেই আছে যে অনেকে 3 মাসের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, 3 থেকে 4 মাসের ভিতরে হয়ে যায়। তবে স্ট্যান্ডার্ড সময়সীমা হচ্ছে 5 মাস। ঠিক আছে, এর ভিতরে যদি ভালো মাধ্যম এর হাতে আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন ভালো মাধ্যম ধরে। তো এই হচ্ছে বিষয়। কারণ ফিজির ভিসাটা এই সময়টা লাগার একটা কারণ আছে। এটা ভাই সৌদি আরব না যে মনে করেন যে 2 মাসের ভিতরে চলে গেলেন, কারণ এখানে কয়েকটা ধাপ আছে। তো এখানে কন্ট্যাক্ট পেপার বের হওয়ার একটা ধাপ আছে, তারপরে আপনার ইন্টারভিউ একটা ধাপ আছে। ইন্টারভিউতে টিকার পরে হচ্ছে কন্ট্যাক্ট পেপার বের হয়। কন্ট্যাক্ট পেপার বের হওয়ার পরে আপনার সকল কিছু আবার ভিসার জন্য সাবমিট করা হয়, ভিসার আবেদন করা হয়। পরবর্তীতে যে কয়দিন সময় লাগে ভিসা হওয়ার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। তো কয়েকটা ধাপ অতিক্রম করে আসতে হয় তো এই দেশে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে এই সময়টা এতটা লাগে। তবে আমি মনে করি এতটা বেশি সময়ও নয়, কারণ একটা ওয়ার্ক পারমিট এটা ভিজিট ভিসা না যে আপনি 2 মাস 1 মাসের ভিতরে আয়া পড়বেন। ঠিক আছে, অনেকেই বলে যে তারা 20 দিনের ভিতরে ফ্লাইট দিয়ে দিব, 1 মাসের ভিতরে। অনেক দালাল, অনেক প্রতারক দেখি তো বিজ্ঞাপন দেয় ফেসবুকে। ঠিক আছে, 25 দিনের ভিতরে ফ্লাইট দিয়ে দেবো ফিজিতে। আরে ভাই, বাংলাদেশ থেকে ফিজির টিকিটের দামই 1.5 লাখ টাকার উপরে পড়ে। ঠিক আছে, এই জন্য টিকিটই কাটতে তুই 1 মাস আগে। তা আপনারা যে 5টা মাস আপনারা যে লাগবো, কয় বেডারা যারা অথেন্টিক কাজ করে, 5টা মাস যে সময় আপনার এখানে আসতে লাগবো। হ্যাঁ, আপনার অনেক সময় দেখা যায় আপনার ভিসা হওয়ার পরে আপনার টিকিট কাটা হয়। ভিসা হওয়ার পরে টিকিট কাটা হয় কত, 1 মাস পরের টিকিট কাটা হয়। ঠিক আছে, 1 মাস পরের শিডিউল পাওয়া যায় না, রেট বেশি, এটা সেটা নানান কিছু। তারা মানে কি ফাইল জমা দেওয়ার আগে টিকিট কেটে নেয় যে 1 মাসের ভিতরে এরা পাঠিয়ে দিব। ঠিক আছে, এটা কীভাবে সম্ভব? এটা সাধারণ নলেজে বোঝার চেষ্টা করেন ভাই। ঠিক আছে, কারণ এটা দেখা যাচ্ছে যে দুবাই, সৌদি, মালয়েশিয়ার টিকিট না 30-40 হাজার টাকা দিয়ে কাটন থেকে এই দেশে আসতে 28-30 ঘন্টা লাগে। ঠিক আছে, টিকিটের অনেক দাম, 1.5 লাখ টাকার মতো টিকিট পরে 1,30,40 সময়তে থাকে টিকিটের দাম। তো এই টিকিট আগে বুকিং দিতে 1 মাস আগে। তো সেই ক্ষেত্রে কীভাবে সম্ভব 1 মাসের ভিতরে ফ্লাইট করা এলায়? এটা তার মানে কি ভণ্ডামি, ভণ্ড কথা, মিথ্যা কথা। মানে কি আপনি ওখানে প্রতারণায় পড়বেন, এটাই সত্যি কথা। যারা এই ধরনের কথা বলে যে 1 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট আপনার পাঠিয়ে দেবো, 1.5 মাসে পাঠিয়ে দিব, 45 দিনে ফ্লাইট। ঠিক আছে, কারণ ভিসা প্রসেসিংয়ের একটা সময় আছে না। এটা তাহলে কবে করব, কখন করব? বা এই সত্যগুলা আপনাদের মাঝে তুলে ধরে দিকেই অনেক অসাধু বা খারাপ লোকের কাছে আমি ভালো না। ঠিক আছে, কিন্তু আমার কথা, আমি আমার আল্লাহর কাছে ভালো থাকলে হইব, আর আপনাকে দোয়া পাইলে হইব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি যেটা মনে করি। আর সত্য জিনিসটা ভাই, একটা জিনিস মানার চেষ্টা করবেন। হয়তো বা আমার কথা শুনলে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সত্য তিতা থাকে ভাই। সত্য তিতা হইলেও সত্য, এবং তিতা হইলেও ভালো। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন। আর যেটা সেকেন্ড টপিক, সেটা হচ্ছে যে ভাই ফিজি আসতে কত টাকা লাগে, এটা অনেকে ডিরেক্টলি প্রশ্ন করে। তো যাই হোক, এই ধরনের কথার মানে ডিরেক্ট কোনো উত্তর সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না। কারণ দেখা যাচ্ছে যে ফিজি আসতে কত টাকা লাগে বলতে আপনাদেরকে এতটুকু ধারণা দেওয়া যেতে পারে যে আপনারা সবই বোঝেন যে সৌদিতে যাইতে কয় টাকা লাগে, হয়তোবা তার থেকে সামথিং কিছু বেশি লাগতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ফিজি আসার খরচ। এই হচ্ছে ফিজিতে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে আসার খরচ। কারণ আবার এরকম কম অনেক আছে, অনেক কম বলবো। ঠিক আছে, কিন্তু ওই কমে জীবনে কাজ করবো না বা আপনি আইতেও পারবেন না। ঠিক আছে, তার মানে কি ওখানে প্রতারিত হওয়ার সিস্টেম আছে। আবার অনেকের কাছে অনেক হাই রেটও বলা হয়।
হাই রেটও অনেকে আসে, আমার নিজের চোখে দেখা এই দেশে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে মানুষ আইছে। ওইটা আবার অতিরিক্ত রেট ভাই, 7-8 লাখ টাকা দেওয়া ফিজিতে না আসাই ভালো। কিন্তু হ্যাঁ, এর সাথে একটু কমে আপনি আসতে পারেন যদি ভালো কোম্পানি হয়, সেক্ষেত্রে ওটাই রেট। কিন্তু 8 লাখ টাকায় চলে যাওয়া ওটা হচ্ছে আবার অতিরিক্ত, আপনার সাথে জুলুম। ওই রেটে না আসাই ভালো, ঠিক আছে? কারণ ওটা অতিরিক্ত রেট হয়ে যায়, 8 লাখ টাকা 7.5 লাখ টাকা, ঠিক আছে? ওইভাবে আসবেন না, আসার চেষ্টা করবেন হচ্ছে আপনার যেটা স্ট্যান্ডার্ড রেট, যে রেটে সচরাচর সবাই আসে, ঠিক আছে? চাইলে আপনারা আমার সাথেও এইসব বিষয়ে তথ্য আলোচনা করতে পারেন, কারণ আমি আপনাদেরকে সবসময় জানেন যে অথেন্টিক তথ্যগুলো দিয়ে দিই, ঠিক আছে, যে কোনো বিষয়ের। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।